তবে কি এবার ভারত পাকিস্তানকে ক্রিকেটের দুনিয়া থেকে পুরোপুরি বঞ্চিত করবে? নমস্কার বন্ধুরা, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে যে টানাপোড়েন চলছিল বা এখনো যা চলছে, তার জন্য অন্যান্য বিষয়ের সাথে সাথে এবার ক্রিকেটেও চরম প্রভাব দেখা গেছে। ইন্ডিয়া ও পাকিস্তান প্রথমেই একে অপরের বিরুদ্ধে কোনো ক্রিকেট ম্যাচ খেলতো না। দুটি দেশে শুধু দেখা হতো আইসিসি টুর্নামেন্টে, মানে আইসিসি ওয়ার্ল্ড কাপে। আসলে এবছরই সেপ্টেম্বর মাসে ভারতের পুরুষ এশিয়া কাপ হওয়ার কথা ছিল। আর আপনারা জানেন যে এশিয়া কাপে ইন্ডিয়া ও পাকিস্তানের ম্যাচ ছাড়া অন্য কোনো ম্যাচ তেমন কোনো গুরুত্ব পায় না। অন্যান্য দেশ যেরকম শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান থাকলেও ইন্ডিয়া ও পাকিস্তানের ম্যাচই সবথেকে বেশি গুরুত্ব পায় এই টুর্নামেন্টে। তবে বর্তমানে ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে যে সীমান্তে যে সমস্যা চলছে, তারই মধ্যে বিসিসিআই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আসলে বিসিসিআই এসিসিকে অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে পরিষ্কার বলে দিয়েছে যে তারা এই এশিয়া কাপ থেকে পুল আউট করছে, অর্থাৎ এই এশিয়া কাপে তারা খেলবে না। বিসিসিআই একজন কর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসে বলেছেন যে ক্রিকেট টিম এমন কোনো টুর্নামেন্টে খেলবে না যেটা এসিসি দ্বারা অর্গানাইজ করা হবে, যেহেতু এশিয়ান ক্রিকেট কাউন্সিলে অর্থাৎ এসিসির চিফ হলেন পাকিস্তানি মোহসিন নাবিক। যেহেতু এটি একটি রাষ্ট্রের সম্মানের ব্যাপার। আমরা রিসেন্টলি এসিসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাথে কথা বলেছি। আমরা আপকামিং মহিলা এশিয়া কাপ এবং পুরুষ এশিয়া কাপে যোগদান করব না। তাছাড়া ভবিষ্যতে যে সমস্ত এসিসি টুর্নামেন্ট আছে তা নিয়েও আমরা বর্তমানে সিদ্ধান্ত নিতে চাইছি না, এবং সে বিষয়ে যোগদান নিয়েও আমরা তেমন নিশ্চিত না। আমরা বর্তমানে সর্বদা ভারতীয় সরকারের সাথেই আছি এবং সরকারের থেকে যা আদেশ দেওয়া হবে তাই আমরা পালন করব। আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি যে লেটেস্ট যে এশিয়া কাপটি হয়েছিল 2023 সালে, সেটি হাইব্রিড মডেল করে খেলা হয়, যেখানে ইন্ডিয়া সমস্ত ম্যাচ খেলে শ্রীলঙ্কায় এবং বাকি টিমেরা খেলে পাকিস্তানে। এছাড়াও 2024 সালে সোনি স্পোর্টস নেটওয়ার্ক ইন্ডিয়া এশিয়া কাপের মিডিয়া রাইটস প্রায় $170 মিলিয়ন দিয়ে কিনে রেখেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতির উপর মনে হচ্ছে যে বিষয়টি পুনরায় চর্চা করে দেখতে হবে। যাই হোক বন্ধুরা, আপনাদের মতামত কি? ইন্ডিয়া যে পাকিস্তানের সাথে খেলবে না বলে এশিয়া কাপ থেকে উইথড্রল করলো, সে বিষয়ে আপনাদের কেমন মনোভাব তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।